পড়ছি বাড়ির নাম বৃষ্টিলেখা উপন্যাস। লেখনীতে সাবিকুন নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। আম কাঁঠালের দিন শুরু হতে আর কয়েকদিন বাকি। কাঁচা আম কুড়িয়ে আচার বানিয়ে বয়াম ভরে রাখা হচ্ছে। পলিন, পিকু, পিয়াস সবার পরীক্ষা চলছে। বাড়িতে হৈ হৈ ভাবটা এখন কম। আবির ঢাকা টু বাড়ি আসা যাওয়া করছে। চাকরির জন্য খুব চেষ্টা চালাচ্ছে। আতিফ ব্যস্ত পড়াশোনা নিয়ে। বৃষ্টির অবশ্য সময় কাটে বই পড়ে। কলেজ লাইব্রেরি থেকে বই এনে পড়ে। মাঝে মধ্যে বাজারের লাইব্রেরি থেকেও দু একটা প্রেমের উপন্যাস কিনে আনে। পলিনের অবশ্য বই পড়ায় আগ্রহ নেই, তবে বৃষ্টির মুখে কাহিনী শুনতে ভীষণ ভালো লাগে। বাড়ির সবাই আছে যে যার মতন। টুকুর মায়ের সঙ্গে নীলুফারের ভাবটা এখনও হয়নি। নীলুফার অবশ্য চেষ্টা করে যাচ্ছে ভাব করার, কিন্তু টুকুর মা দেখতেই পারে না। রেনু অবশ্য নীলুফারকে বলেছে বেশি কাছে না ঘেঁষতে, কিন্তু নীলুফার সে কথা তেমন শুনছে না। টুকু আসে প্রতি সপ্তাহে। বিয়ের পর টুকুর লজ্জা বেড়েছে। প্রতি সপ্তাহে যখন আসে তখন মুখ দেখে মনে হয় লজ্জায় মরে যাবে, আর যখন যাবে তখন মুখ শুকিয়ে ছোট হয়ে যায়। টুকুর ভাবগতিক দেখে বৃষ্টি একদিন মাকে বলল, মা, নীলুফারকে টুকু ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দাও। বেচারার হয়তো খুব কষ্ট হচ্ছে, মুখে তো আর বলবে না। নীলুফারকে এই প্রস্তাব দেয়া হলে সে রাজি হলো না। সে এই বাড়িই থাকবে। বৃষ্টির সঙ্গে নীলুফারের খানিকটা ভাব হলো। পলিনের পরীক্ষা বলে নীলুফার পলিনের কাছে তেমন যায় না। গেলেই পলিনের গল্প শুরু হয়ে যায়। সেই সময়ে ওদের ভালোই ভাব হলো। বৃষ্টি নিজেও টুকটাক গল্প করে। নীলুফার ওর মাথায় তেল দিয়ে দেয়, তেল না দিতে চাইলে চুল টেনে দেয়। পলিনের পরীক্ষা শুরু হলেও আতিফ ওকে পড়াতে আসে। সব সময়ের মতো এবারেও ওর অঙ্ক পরীক্ষা খারাপ হলো। আতিফ বলল, যা করিয়েছি তার মধ্যে থেকেই তো এসেছে, তবুও পারলে না কেন? জানি না, প্রশ্ন হাতে পেলেই সব ভুলে যাই। ওটা আবার কেমন রোগ? পলিন জবাব দেয় না, চুপ করে থাকে। আতিফ আবারও বলে, পাশ করবে তো? জানি না, ফেল করলে তো এবার সামনে পেছনে দুজনকে নিয়ে করব, কারণ ওরা আমার খাতা দেখে লিখেছে। আতিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওদের চিন্তা বাদ দাও, তুমি নিজের চিন্তা করো। এবার ফেল করলে আমি আর তোমাকে পড়াতে আসব না। পলিনের মন খারাপ হলো। মন খারাপ করা গলায় বলল, অঙ্ক আমার কাছে কঠিন লাগে। অঙ্ক বই খুললেই মনে হয় এর চেয়ে শ্বশুরবাড়ি গিয়ে হাঁড়ি পাতিল ধোয়া ভালো। তাতে কষ্ট কম, বেশি করে ছাই দিয়ে দুটো ঘষা দিলেই কেচ্ছা খতম। আতিফ শব্দ করে হেসে ফেলল। পলিন বিস্মিত চোখে তাকালো। কি সুন্দর হাসি, খানিকটা লজ্জাও পেল। পরীক্ষা শেষে পলিন আর বৃষ্টির ঢাকায় যাওয়া হলো। বেড়াতে যাওয়া নয়, দাদির চোখ অপারেশনের জন্য যাওয়া হলো। বৃষ্টি, পলিন আর ছোট চাচা। টুকু তো আগে থেকেই ঢাকায় ছিল। কয়েকটা দিন ওদের থাকতেও হলো হাসপাতালে। এই সময়ে আবির অবশ্য নিয়মিত আসা যাওয়া করেছে, তবে বৃষ্টির সঙ্গে খুব একটা কথাবার্তা হয়নি। সেদিন রাতের ঘটনার পর দুজনের কেউই আর কথা বলেনি, এমনকি ভাব বাচ্চে কথাবার্তাও হয়নি। বাড়ি আসার দুদিন আগে পলিন বলল, আবির ভাই, তুমি আমাদের একটু ঘুরতেও নিয়ে গেলে না। তোরা যাবি ঘুরতে? হ্যাঁ যাব। বৃষ্টি বলল, আমি যাব না। আবির বলল, না গেলে নাই, আমি কি কাউকে জোর করছি? পলু বলল, তাই জিজ্ঞেস করলাম। পলু বলল, তাই জিজ্ঞেস করলাম। পলিন বিরক্ত গলায় বলল, তোমরা ঝগড়া করার চেষ্টা করো না। আর বুবু, তুমিও আমাদের সঙ্গে যাবে প্লিজ। বৃষ্টি কঠিন গলায় বলল, না। তবুও ওদের সঙ্গে ঘুরতে যেতে হলো। ঘুরতে বেরিয়ে বুঝতে পারল যে কি ভুল করেছে। গরমে মরে যাবার উপক্রম। বেশি ঘোরাঘুরি করাও গেল না এই গরমের জন্য। আবির অবশ্য নিয়ে যেতে চাইছিল, ওরা আর যেতে রাজি হয়নি। আবির পলিনকে কিছু কসমেটিক্স কিনে দিল, আর বৃষ্টিকে কিনে দিল কিছু বই। বই দেখে বৃষ্টি আর তেমন কিছু বলেনি। ওরা বাড়ি ফিরে এলো। বাড়ি ফেরার পর ব্যস্ততায় বইগুলো খুলে দেখার সময় পেল না। কয়েকটা দিন এভাবে কেটে গেল।
কয়েকদিন পর যখন বইগুলো পেল তখন খুলে দেখলো ভেতরে একটা চিঠিও আছে। ছোট্ট কয়েক লাইনের চিঠি আবির লিখেছে। তুই আসলে কার মতো বলতো? রবীন্দ্রনাথের লাবণ্য, নাকি সমরেশ এর দীপাবলি, নাকি হুমায়ুন আহমেদের মৃন্ময়ী? বৃষ্টি চিঠি পড়ে মৃদু হাসল। রাতে পলিন ঘুমিয়ে পড়ার পর আবিরের চিঠির উত্তরে লিখল, আবির ভাই, তুমি সেই আগের মতোই আছো বুঝলে। আমি লাবণ্য, দীপাবলি কিংবা মৃন্ময়ী না। আমি বৃষ্টিলেখা, সাদামাটা এক মেয়ে, যে কিশোরী বেলায় পাশের বাড়ির ছেলের প্রেমে পড়ে লুকিয়ে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকত। কালে ভাদ্রে সেই ছেলেটার সামনেও সাহস করে যেত, আর ছেলেটা কঠিন কঠিন কিছু কথা শুনিয়ে দিত। আমি সেই বৃষ্টিলেখা, যে শুক্রবার সিনেমা দেখতে বসে অপেক্ষা করতাম কখন বিজ্ঞাপন শুরু হবে আর কখন বাড়ির সামনের রাস্তায় উকি দিয়ে পাশের বাড়ির ছেলেটাকে দেখতে পাবো। আমি কোনো গল্প উপন্যাসের নায়িকা নই বলে হাতের নাগালে স্বপ্নকে পেয়েও ছুঁয়ে অনুভব করতে পারি না। এবারের গরমের ছুটিটা যেমন তেমনভাবেই কেটে গেল। ঢাকা থেকে ফিরে পলিন আর বৃষ্টির মামার বাড়ি যাবার কথা থাকলেও যেতে পারল না। বাড়িতে এক গাদা মেহমান এলো। নীলুফারের বাপের বাড়ির লোকজন এলো মেয়ের শ্বশুরবাড়ি দেখতে, তাও কম নয়, বাচ্চা কাচ্চা মিলিয়ে 9 জন। বাড়িতে সকাল বিকাল রান্না হয়। এক বেলার রান্না শেষ হতেই আরেক বেলার রান্নার আয়োজন শুরু করতে হয়। দিনে 2-3 বার করে ঘর গোছাতে হয়। দুটো বিচ্ছু বাচ্চার সঙ্গে তাল মিলিয়ে পিকু আর পিয়াসও সারাদিন বদমায়েশি করে বেড়ায়। সব মিলিয়ে সকলের নাজেহাল অবস্থা। কোনো কিছু না করা পলিনকেও এখন কাজ করতে হয়। আবির অনেক দিন বাড়িতে আসে না, কি নাকি কাজে ব্যস্ত। এর মধ্যে জ্বরে পড়ে 2 দিন হাসপাতালেও কাটিয়ে এসেছে। দুলু বাড়িতে নেই, শ্বশুরবাড়ি গেছে কিছুদিন থাকবে বলে। বাড়িতে শুধু আতিফ আর ওর মা। আতিফের দিনকাল কাটছে কোনো রকম। পড়াশোনায় আজকাল মন বসছে না। পড়াশোনা ছাড়া সব কিছুই ভালো লাগে, ঘুরে বেড়াতেও ভালো লাগে। পলিনকে পড়াতে গিয়ে ওর রোগে ধরে ফেলল না নাকি? পলিনের আজকাল দেখা পাওয়া মুশকিল। বাড়িতে অতিথি আছে বলে পড়াশোনার পাট চুকে গেছে। এই বাড়িতেও খুব একটা আসে না, তাই দেখাও হয় না। তবে এর মধ্যে একদিন সেজেগুজে বাচ্চা পার্টি নিয়ে বেড়াতে গেছে, তখন আতিফের সঙ্গে দেখা হয়েছিল। এমন ভাব করলো যে আতিফকে যেন চিনতেই পারছে না। আতিফও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে যায়নি। বৃষ্টির দিন কাটছে ছন্দহীনভাবে। মাঝে মধ্যে বই খুলে দেখা হয়। রাত জেগে বই পড়া আর পলিনের সঙ্গে গল্প করা ছাড়া তেমন কোনো কাজ নেই। এরকম একঘেয়ে জীবনে খুব যে খারাপ লাগে তেমন না, তবে কিছুটা অন্যরকম হলে মন্দ হয় না।